অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন যে আমরা যে 2D ফ্লোর প্ল্যান করলাম, অন ইউনিটের এটা একটা ফ্লোর প্ল্যান, এই ফ্লোর প্ল্যানটাকে কিভাবে জেপিজি করব। জেপিজি করে এটা যে কোনো ক্লায়েন্টকে দেখাবেন। তো জেপিজি করার জন্য অবশ্যই কি দিতে হবে, কন্ট্রোল পি দিতে হবে। আশা করি কন্ট্রোল পি দিতে পারবো। এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করব? জেপিজি। এখানে লেখাই আছে জেপিজি। ওকে, তারপর প্রথমটাই যেটা আছে স্কেলটা সেটাই সিলেক্ট করব। এখান থেকে আমরা প্লট এরিয়া থেকে কি সিলেক্ট করব? উইন্ডো। এখন কতটুকু জেপিজি করবা, জাস্ট এতটুকুই সিলেক্ট করবা। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ওকে, ক্লিক করার পর এটা কি সেন্টারে আছে? সেন্টারে নাই, জাস্ট ক্লিক করবা। এখন তোমার পোর্ট্রেট প্রয়োজন নাকি ল্যান্ডস্কেপ প্রয়োজন, কাজের জন্য যেটা প্রয়োজন অবশ্যই পোর্ট্রেট এখানে দেখা যাচ্ছে। পোর্ট্রেটে ক্লিক করবা, এখান থেকে প্রিভিউতে ক্লিক করবা। এখন আমরা এখানে প্লটে ক্লিক করব, প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছ, প্লটে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ অথবা ডকুমেন্টেই সেভ দেব। ডকুমেন্ট, এখান থেকে নাম দেব অন ইউনিট ফ্লোর প্ল্যান। কি নাম দেব? অন ইউনিট ফ্লোর প্ল্যান। যে ফ্লোর প্ল্যান থাকবে সেই ইউনিট। এখন এটা যদি সেভ দেয়, দেখো অলরেডি সেভ হয়ে গেছে, এটা কিন্তু ডকুমেন্টে সেভ হয়েছে। ওকে, এখন আমরা যদি আরেকটা যদি আমরা জেপিজি করি, যে এটা আমরা জেপিজি করব, সেটা কিভাবে সম্ভব? এখান থেকে দেখবা যে অটোক্যাড যে আইকন অথবা প্রিন্টিং এর মতো যে প্লটে ক্লিক করবা, জাস্ট এখানে কুইক টুলবার আন্ডারে প্লটে ক্লিক করবা। ক্লিক করার পর অলরেডি তো আমরা জেপিজি করছি, আমরা জাস্ট আবার পুনরায় দেখালাম। অনেক স্টুডেন্ট বিভ্রান্তের ভিতরে পড়ে। জাস্ট প্রিন্টারে ক্লিক করবা, এখান থেকে কি সিলেক্ট করব? জেপিজি। তারপর প্রথম যে স্কেলটা এটাই, এখান থেকে আমরা যে কাজটা করব উইন্ডো, তারপর কতটুকু জেপিজি করবা এতটুকু সিলেক্ট করবা। সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, সেন্টার করতে হবে। সেন্টার করার পর এখানে পোর্ট্রেটে ক্লিক করবা। পোর্ট্রেট ক্লিক করলে ফুল পেজ আসবে। এখান থেকে প্রিভিউ ক্লিক করবা, এখান থেকে প্লটে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? প্লট। এখন এখান থেকে ডেস্কটপ, ডেস্কটপ বলতে ডিসপ্লে। এখন এখান থেকে তোমাদের নাম দেবো। তোমার নাম যেন কি? রবি। আচ্ছা, যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই। সেভ দিলাম। এখন আমরা কি নামে সেভ দিছি? এখানে দেখবা রবি নামে, এই যে জেপিজি আকারে হয়ে গেছে। আমরা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখো অলরেডি এটা কিন্তু জেপিজি আকার হয়ে গেছে। এটা তুমি রোটেট করে দেখতে পারবা, তোমার কাজের জন্য যেটা সুবিধা হয়। এই যে জেপিজি পিকচার আকার হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজে অটোক্যাডের যে কোনো ফাইল জেপিজি করতে পারবা।